বাইকের টিউবের ভেতর এবং বলেরো গাড়ির ওয়েল ট্যাঙ্কে করে নিষিদ্ধ মাদকদ্রব্য পাচার করতে গিয়েও রক্ষা পেল না পাচার চক্র। প্রায় 9 কোটি টাকা মূল্যের হেরোইন বাজেয়াপ্ত করল পুলিশ। কোথাও ধরা পড়েছে বিপুল পরিমাণ এই ড্রাগস। বিস্তারিত জানার আগে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি জলদি সাবস্ক্রাইব করে নিন। নিষিদ্ধ ড্রাগস পাচারে নিত্য নতুন পন্থা অবলম্বন করছে পাচারকারীরা। এবার বাইকের টিউবের ভেতরে এবং বলেরো গাড়ির ওয়েল ট্যাঙ্কারের ভেতর করে নিষিদ্ধ হেরোইন পাচারের চেষ্টা চালায় পাচার চক্র। কিন্তু কাছাড় পুলিশের চোখে ধুলো দেওয়া সম্ভব হয়নি। কাছাড় জেলার লক্ষ্মীপুর এবং ধলাই থেকে 1 কেজি 800 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাপ্ত খবর মতে গত রাতে ধলাই থানার সামনে মিজোরামের দিক থেকে আসা এক বলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে ওই বলেরোর ওয়েল ট্যাঙ্কারের ভেতর থেকে হেরোইন ভর্তি 74টা সাবানের বক্স উদ্ধার করা হয়। এই পাচার কাণ্ডে জড়িত থাকার সন্দেহে রবিউল ইসলাম নামের সন্দেহজনক এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। ওই রাতে লক্ষ্মীপুরে অনুরূপ এক অভিযানে বাইকের টিউবের ভেতর থেকে হেরোইন ভর্তি 55টা সাবানের বক্স উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতার করা হয়েছে শামীম হোসেন নামের এক সন্দেহজনক পাচারকারী। এই দুই অভিযানে 1 কেজি 800 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য 9 কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। যে অভিযান সেই অভিযান অব্যাহত আছে। যোৱা নিশা আমি বিশেষ সূত্ৰে গম পাইছিলোঁ যে ধলাই আৰু লক্ষীপুৰ এৰিয়াত বুজন সংখ্যক ড্ৰাগছ আমাৰ কাছাৰ জিলাৰ মাজেৰে সৰবৰাহ কৰাৰ চেষ্টা চলাই থকা হৈছিলে আৰু সেয়েহে দুটা ধলাই থানাৰ ধলাই আৰক্ষীৰ আৰু লক্ষীপুৰৰ SDBৰ তেওঁলোকৰ আণ্ডাৰত দুটা স্পেচিয়েল অপাৰেশ্যন চলোৱা হৈছিলে আৰু যথাক্ৰমে ধলাই থানাত এখন বলেৰো গাড়ী, যিখন গাড়ীৰ নাম্বাৰ হ'ল AS24D 4620, তাত ৰাজিবুল ইছলাম যাৰ ঘৰ জামালপুৰ PS ধলাই, তেখেতে চলাই আহিছিল এই গাড়ীখন। আৰু এই গাড়ীখনত 74টা চাবোনৰ বাকচ, য'ত তেওঁ হিৰ'ইন লুকুৱাই আনিছিলে, সেইখিনি চিজ কৰা হৈছিলে, বৰামদ কৰা হৈছিলে। আৰু লক্ষীপুৰতো একেদৰে এখন বাইক যাৰ নাম্বাৰ হ'ল AS21X8210, বাইকখন চলাই আহিছিল শামীম হোসেন লস্কৰ, তেওঁৰ ঘৰ দয়াপুৰ, আৰু তেওঁৰ পজিশ্যনৰ পৰা 55টা চাবোনৰ বাকচ জব্দ কৰা হৈছিলে। আৰু এই টোটেল আমাৰ 129টা চাবোনৰ বাকচ, য'ত টোটেল 1 কেজি 800 গ্ৰামকৈ হিৰ'ইন আমি চিজ কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ। ইতিমধ্যে দুটাকৈ গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু ইয়াৰ তদন্ত অব্যাহত আছে। লক্ষীপুৰৰ ধৰাত কিমান পৰিমাণ আছে? প্ৰায় এটাকৈ চাবোনৰ বাকচত প্ৰায় 14 গ্ৰামকৈ থাকে। তো আমাৰ ধলাইত আমি 74টা সেনেকৈ চাবোনৰ বাকচ আমি পাইছিলোঁ, জব্দ কৰিছিলোঁ, আৰু লক্ষীপুৰত 55টা, টোটেল 129। আৰু ইয়াৰ মুঠ ওজন হ'ল 1 কিলো 800 গ্ৰাম। আৰু বজাৰ প্ৰায় 9.5 কৰোৰতকৈ অধিক হ'ব। এইটো আমাৰ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহিছিল। তেওঁলোকে আমাৰ জিলাৰ মাজেৰে সৰবৰাহ কৰি বিভিন্ন ৰাজ্যলৈ তেওঁলোকে প্ৰেৰণ কৰাৰ চেষ্টা কৰি আছিল। মণিপুৰ নে মিজোৰামৰ পৰা? এইটো আমি পাইছিলোঁ, এতিয়াও তদন্ত অব্যাহত আছে। এতিয়ালৈকে আমি আপোনালোকক এইখিনি ক'ব পাৰোঁ যে আমাৰ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহি আছে। দুটা কেইছে একেই নেটৱৰ্ক নেকি? মোটামুটি তেওঁলোকৰ মানে চ'ৰ্চটো অলমষ্ট ছেম। আৰু এতিয়াও আমাৰ যি অভিযান এতিয়াও আমাৰ অব্যাহত আছে। এতিয়াও আমাৰ টীম এতিয়াও মানে অভিযানত লাগি আছে।